সঙ্গে আছেন সুদীপ ঘোষ। আমরা কবুতরটি উচ্ছ্বসিত হয়ে স্বাগত জানাই আমার বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ৫৩তম বর্ষের শারদীয় উৎসবে তাকে আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত উচ্ছ্বসিত আনন্দিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব উৎসাহিত সূচনা মাননীয় সুদীপ ঘোষ বরণ করে নিচ্ছেন, সম্মাননা জানাচ্ছেন। উত্তরীয় বইয়ে তার হাতে আমরা তুলে দেবো আমাদের সকলের ভালোবাসা শ্রদ্ধার পুষ্পস্তবক। নমস্কার। আমাদের দিদি আমি আপনাদের সকলকে বলি, দেখুন বেশি সময় নেই, তার মধ্যেও দিদি প্রত্যেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সংখ্যা দেন। আর এই উৎসবের সূচনা উনি এখান থেকেই করেন, আর এই নামটা কিন্তু ওনারই দেওয়া। আমি বেশি কথা বলবো না, শুধু উৎসবের সূচনা এটা দিদিরই দেওয়া। আর আপনারা সবাই মিলে দিদি আমাকে বলেছে যে এই দিন উৎসবের সূচনা হবে, পরের দিন তুমি মণ্ডপটা খুলে দেবে। এটা দিদি বলেছে, সেই নির্দেশ করলে আমরা সেটাই পালন করি। আমি বেশি কিছু বলবো না, সবাইকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। সবাই আগাম পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন। দিদি একটা নচিকেতা একটা গান গাইবে, আমি জানি না গাইতে হবে, আগেই বলে রেখেছি। অদিত্য গাইবে, নচিকেতা গাইবে, আপনারা গান শুনুন। আর আপনারা জানেন যে এই মণ্ডপটি যা করেছি সেটা ঠিক আছে বিখ্যাত হলে, কিন্তু ভারতবর্ষে দিদির যে দীঘার মন্দির সেটাও আমরা লাইটিং করেছি, সমস্ত কিছু করেছি। কালীঘাটের মন্দির সবকিছু আমাদের লাইটের মধ্যে আছে। প্রত্যেকটা বাংলার মন্ত্রীগুলো আমরা সব লাইটের মধ্যে দিয়ে করেছি। আমরা শুভেচ্ছা জানাচ্ছি। অদিতিকে গান গাওয়ার জন্য বলছি, আগে অদিতি গান গাইবে, তারপর কিছু গাইবে, তারপর দিদি বলবে। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোয় দৃষ্টি দাও। আমার দু চোখে রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও। প্রভু আলোয় দৃষ্টি দাও। ভয় বাণী ও যাবে সঙ্গ
দিদি মনে রেখেছে কি হবে? জানি না পথের দিশা, তুমি আলোয় পথ দেখাও, প্রভু আলোয় দৃষ্টি দাও। ধন্য জানি না পথের দিশা, তুমি আলোয় পথ দেখাও, প্রভু আলোয় দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোয় দৃষ্টি দাও। আমি আমার মাতৃসম সুজিত ঘোষ, আমার খুবই প্রিয় গায়ক রঞ্জিতা অদিতিকে আমি খুব ভালোবাসি। ও কীর্তন, বিশেষ করে কীর্তন গানের নতুন করে প্রতিষ্ঠা করেছে। আগে আমরা কীর্তন গান শুনতাম, ভুলে যেতাম, কিন্তু এখন কীর্তন গান রেকগনাইজ এবং খুবই ভালো সুরে গায়, দারুণ, মানে বাংলায় বলে না ফাটাফাটি, এক্সেলেন্ট, সুপার, মেনি থ্যাঙ্কস ফর দ্যাট। শোভনদা আছেন, রতিন ঘোষ আছেন, চন্দ্রিমা আছে, নির্মল ঘোষ আছেন, তাপস আছে, কৃষ্ণা আছে, মুকেশ আছে, রণবীর কুমার আছে, সুমন পোদ্দার, সুব্রত গঙ্গোপাধ্যায়, কুশল, আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরের হোতা এবং সঞ্চালক সতীনাথ দা সহ পল্লীবাসীবৃন্দ, আমার মা ভাই বোনেরা, প্রশাসনের সকলে, সংস্কৃতি এবং যারা এতক্ষণ ধরে সেজে বুঝে, এটা খুব বড় কাজ, সাজতে টাইম লাগে, কন্টিনিউয়াস দাঁড়াতে হয়েছে, ভিজতে হয়েছে, কেউ বা সেজে বুঝে দাঁড়িয়ে আহ্বান করছে, আমাকে না সবাইকে, হাত দুপাতে, কেউ বা পাখা নিয়ে হাতে, কেউ বা ঢোল নিয়ে, কেউ বা করতাল নিয়ে, কেউ বা নানা রকম নৃত্যের ভঙ্গিমায়, সঙ্গীতের ভঙ্গিমায়। আমি কারিগর থেকে শুরু করি, সকল যারা তৈরি করেছেন, দেবী মূর্তি থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে সবকিছু, এবং যারা আজকে এই অনুষ্ঠানে এই সম্মানী সন্ধ্যায় উপস্থিত হয়েছে, তার সকলকে আমার অন্তরের অনেক অনেক শুভ নন্দন, আগাম পুজো শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। আমার যেহেতু টাইমে হয় না, সেই জন্য আমি প্যান্ডেল উদ্বোধনটা আজকে, যেমন সুশীতের এখানে এসেছি, তার আগে আমি হাতিবাজার তারাপত্রায় গেছিলাম। কালকে থেকে অ্যাকচুয়াল আমি মাতৃ দেবী পক্ষে মাতৃমূর্তির উদ্বোধন করি, আপনার চণ্ডীপাঠ। এটা আমাদের সিস্টেম। এর মধ্যে নবরাত্রিও শুরু হয়ে গেছে। যারা নবরাত্রি করছেন তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা, কারণ তারাও 9টা দিন উপবাস করেন এবং এটাও তারা করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন। বাংলার এটা কালচার, এবং এই যে এলাকাটা দেখছেন, এটা কসমোপলিটন এরিয়া। কত কমিউনিটি, কত কাস্ট, কত ক্রিড, কত রিলিজিয়াস, এক একজনের এক একটা ভাষা। মেন থিম হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই একতা গড়ে আপনারা কিন্তু এই পুজোটা করেন, বা যে যেখানেই থাকুন না কেন, পুজোর সময় সকলে সব পুজোতে কিন্তু আপনারা মিলিত হন। এতে আমরাও খুশি হই, তার কারণ প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম আছে, নিজস্ব ভাষা আছে, নিজস্ব মত আছে, নিজস্ব পথ আছে, নিজস্ব চিন্তাধারা আছে, নিজস্ব দর্শন আছে। কিন্তু মনে রাখবেন, সবাই যখন সবকিছু ভুলে একটা জায়গায় এসে মিলিত হন, সমবেত হন, তখন কিন্তু সব পথগুলো একটা জায়গায় এসে মিলিত হয়। সেটা হচ্ছে একতার বন্ধনে আবদ্ধ হয়। এর নাম হচ্ছে একতা। এদেশ আমাদের বিধাতা। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এইটা স্বাধীনতারও গান, নবজাগরণেরও গান, দেশেরও গান, বাংলারও গান। আমরা কেউ মাকে মা বলি, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কেউ জলকে জল বলে, কেউ ওয়াটার বলে, কেউ পানি বলে। তফাৎ তো এটুকুই। আমি এটুকু নিশ্চয়ই চাই, মাতৃভাষাকে, আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন, ভালোবাসুন। কোনো
আপত্তি নেই, কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত হই। আমার এখানে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, কারণ তাদের নিয়ে যাওয়া হয়, দে আর ট্যালেন্টেড, দে আর স্কিলড। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি 1.5 crores they are working in Bengal. I'm very happy. Of course they have the talent and skill, otherwise how they will work? প্রত্যেকটা মানুষেরই তার নিজস্বতা আছে। আমি মনে করি আমাদের দেশ আমাদের এটাই শিখিয়েছে। গান্ধীজি বলুন, নেতাজি বলুন, আম্বেদকরই বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরই বলুন, নজরুলই বলুন, লালবাল পালই বলুন, বাবা সাহেব বলুন, রামকৃষ্ণই বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, প্যাটেল সাহেবই বলুন, আমাদের এটাই শিখিয়েছে যে আমাদের একসাথে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা একটু গড়ে উঠবে। আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, একসাথে থাকুক, সুন্দর থাকুক। নচিব কিছু খাওয়া দাওয়া করে না, গানটা তো করলো, ভালো গানই করেছে। একবারে শুভাপ্রসন্নতার বাড়িতে গেছে, শুভাপ্রসন্নতার বাড়িতে একটা পিয়ানো আছে, নচিব বাজাচ্ছিল, আমারও পড়ানো জানা যায়, বাজাতে বাজাতে মাঝেরটা ভুলে গেছে, এবার ওখানে মাঝেরটা বাজিয়ে দিলাম, ঠিক কিনা বলো? আর একবার হয়েছে দার্জিলিং এ, কোন ফিল্ম ফেস্টিভ্যাল খুব সামনে, আর ওর টাইম পেয়ে উঠছিল না গানটা গাইবার, ওকে আমি রাস্তায় পাহাড়েই ধরলাম, হাঁটতে হাঁটতে রাত 9টার সময় অন্ধকারে ধরে বলো মেয়ে বাজাও, এইখানে গান তৈরি করো, গাড়ি আর টাইম নেই, সঙ্গে সঙ্গে গানটা তৈরি করলো। এটার কোয়ালিটি, জীবনমুখী গান, অতি সত্যি সুমনদা শুরু করেছিলেন, বা নচিকেতা এটাকে প্রাণ দিয়েছিলেন, এবং ওর অনেকগুলো গান আছে। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে বৃদ্ধাশ্রম গান, এবং সকলেরই শোনা উচিত ভালো গান। এটাতে ওর স্পেশালিটি আছে, সবাইকে নিয়েই করেছে। আর কখনো কখনো অনেক গালিগালাজ, মানে গানের মধ্যে, গানের কথার মধ্যে অপ্রিয় সত্য কথাগুলো বলেছে। কখনো কখনো অপ্রিয় সত্য কথা বললে যদি টনক নড়ে, নজর কাড়ে, এবং সেটা শিক্ষামূলক হিসেবে গ্রহণ করা যায়, তাতে কিন্তু অনেক কাজই করে। যেমন ধরুন এবার পুজোয়, আগে পুজোয় অন্যদের আসন হতো, সবাই সব আর্টিস্টরা পুজোতে একটা করে ক্যাসেট বের করতে, সিডি, মানে আগে রেকর্ড বলা হতো। সেই গানগুলো শোনার সময় শোনার জন্য আমরা ছোট্টবেলা থেকে বসে থাকতাম আর মুখস্থ করতাম। এখন সেই সুযোগ নেই, থিম অনুযায়ী কাউকে না কাউকে দিয়ে গাইয়ে নেওয়া হয়। কিন্তু আমি প্রায় দীর্ঘ 25 বছর ধরে, 25 হবে না, সরি, আমি মেবি 10-11 থেকে অরূপ আমাকে ফার্স্ট ধরে ওর ক্লাব থেকে, যে আমাকে একটা থিম করে দিতে হবে মায়ের উপরে। তখন থেকে আমি পুজোর থিম গানগুলো ওদের করে দিই। তার মধ্যে মাগো তুমি সর্বজনীন, এই গানটাও যেমন আছে, তেমনি এই পৃথিবী একটাই দেশ, এই গানও আছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়, এরকম অনেক গানই আছে। এবারেও আমরা প্রায় সম্ভবত 17টা গান বেরোবে আগামীকাল মহালয়ার দিন। তার মধ্যে নচিকেতাও একটা গিয়েছে। আইডিয়াটা হচ্ছে, অনেকে বলে তুই কটায় ঘুম থেকে উঠিস, আরে যে রাত 10টায় ঘুমায় সে তো 4টায় উঠবে। আবার অনেকে যদি নাইট ডিউটি করে আর রাত্রি 4টে পর্যন্ত জাগে, তার তো সে সকাল 10টায় ধরে উঠবে, কিন্তু অসুবিধা কি আছে? ইট ডিপেন্ডস অন টাইমিং, ওয়ার্ক প্যাটার্ন। তো নচিকে বললাম একটা গান গাও। গানটা কি? যখন তোমার ভাঙবে ঘুম ওটাই তোমার সকাল। এই গানটা নচি ক্যাসেটে পেয়েছি, এটা কালকেও গাইবে। রাঘবকে দিয়ে আমি একটা গান গাইয়েছি। আমরা কি মনে করি শুধুমাত্র যারা খুব এডুকেটেড, যাদের কোটি কোটি টাকা আছে, শুধু তাদেরই মেধা আছে, কিন্তু আমরা কখনো ভাবি না সমাজের নিচুর তলার লোকটা যে চাল তৈরি না করে দিলে, সে চালই হোক, গমই হোক, বীজই হোক, আমরা না খেয়ে মরতাম। এই ফসল কিন্তু সবাই ফলাতে পারবে না কৃষকরা না থাকলে। এটা তাদের মেধা নয়। এই যে আপনারা অনেকে কাজু খান, কেউ বিজনেস করে, কেউ ওয়ার্কারে কাজ করে, কখনো ভেবে দেখেছো যখন বড় বড় বিল্ডিং তৈরি হয় কারা করে বিল্ডিংটা তৈরি? ছোট ছোট গরিব লোকেরা, মজদুররা, প্ল্যানার প্ল্যান করে দেয়, তারা করে।
এবার যখন বাড়িটা তৈরি হয়ে যায় তখন কি সেই লোকটাকে আর তোমরা বাড়িতে ঢুকতে দাও? দাও না। যে তৈরি করে সে কিন্তু আর সেদিন থাকে না। উদ্বোধনের দিন কিন্তু তাকে আর আমরা ডাকি না। তো এটা নিয়ে আমি একটা গান তৈরি করে দিয়েছি। এবারে কাউকে কন্ডেম করি না, সমাজের ব্যাপার, সামাজিক শিক্ষা রাগব দিয়েছি। সেই মানুষই আসল মানুষ যে সমাজ তৈরি করে, সেই মানুষই আসল মানুষ যে জীবন তৈরি করে। এই টাইপের লাইন আছে। সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে, সেই মেধাই আসল মেধা যে কত কিছু সৃষ্টি করে। সবটাই কিন্তু মেধা মাথায় রাখবে। কেউ হয়তো এ, কেউ হয়তো বি, কেউ হয়তো সি, কেউ হয়তো ডি, কেউ হয়তো জেড। এ টু জেড সবটাই হয় না। এতে একাডেমিক পাবে, বিতে তুমি বুক পাবে, কিন্তু শীতে গিয়ে তোমার ক্ল্যারিটি দেখতে হবে, ক্রিয়েটিভিটি দেখতে হবে। ডিতে ডেভেলপমেন্ট, ব্রিজ তৈরি করে কারা? কনস্ট্রাকশন বড় বড় তৈরি করে কারা? তোমার এই মণ্ডপ তৈরি করেছে কারা? প্ল্যান করে একজন, ঠিক আছে, প্ল্যানার ইয়েস, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট তারা করে, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করে কারা? যারা বাস্তবের কারিগর। সেটা সবচেয়ে বড় মেধা আমি মনে করি। সব মেধাই মেধা। কাজেই আমাদের মনে রাখতে হবে, আমরা সবাইকে মনে রেখে পুজোর এই দিনগুলো যাতে সকলকে ভালোবেসে সুন্দরভাবে কাটাতে পারে। আর তোমাদের এখানে খুব ভিড় হয়, প্লিজ দয়া করে দেখো যাতে রাস্তাটা জ্যাম না হয়। মুখে আছে, রানবিরও আছে, দেখে রাখবে ভালো করে। কুশলের মুখ দেওয়া হতো। কুশল হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টি, তাই তো? এবং ওরা ভবতারিণীর মা, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক করে, কালীঘাট মন্দিরেও বড় ঘুরে আসবেন, স্কাই ওয়াক তৈরি করে দেওয়া হয়েছে। জগন্নাথ ধাম দীঘায় ঘুরে আসবে। আমি তো ভেবেছিলাম জগন্নাথ ধামটা একটা আইডিয়া করে করবে, কেউ না কেউ করেছে নিশ্চয়ই। যাই হোক, পুজোর দিনগুলো সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামীকাল থেকে দেবী মণ্ডপের সূচনা হবে। এবার বোধন একদিন আগেই পড়ে গেছে। কালকে সকালবেলায় সুরের কি বলবো, সুর সঙ্গীত শোনা যাবে। জাগো দুর্গা, জাগো দশপ্রহর ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো মা। কালকে শুনতে পাবেন। কালকে চণ্ডীপাঠ হবে। এবং যতই চণ্ডীপাঠ এখন নতুন করে করো না কেন বলছি, ওই সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আজও আমরা মনে রাখি। ওটা ছোটবেলায় যেটা একবার শুনেছি, ওই কানে ঢুকে গেছে, আর বেরোয় না। কালকের মধ্যে দিয়ে উৎসব উচ্চারিত আজকে সূচনা হচ্ছে। আর কালকে উচ্চারিত হবে মায়ের উত্তরণ, আলোড়ন, পুজোয় পুজোয় জনপ্লাবন। পুজোয় পুজোয় পাবেন অনেক সৃজন, মানে সৃজন শক্তি। আমি সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। শরৎ আকাশের নীল গগনে মা এসেছেন দুর্গা অঙ্গনে। আমরা একটা দুর্গা অঙ্গন আপনাদের কাছাকাছি করব। একটু টাইম লাগবে, কারণ জগন্নাথ ধামের মতোই হবে তো, অত বড়। সুতরাং আগামী দিন হয়তো দেখতে পাবেন। তাই এবারে পুজো সংখ্যায় শিলারাকে দিয়ে আমি গাইয়েছি যে শরৎ আকাশের নীল গগনে মা এসেছেন দুর্গা অঙ্গনে। সব দুর্গা অঙ্গনেই মা এসেছেন, ছোট হোক বড় হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভ শারদীয়া, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক অভিবাদন, অনেক অনেক শুভকামনা। খুব ভালো থাকুন সকলে, এবং সবাই সুস্থ থেকে যা ইচ্ছে করুন। একটু হাঁটা চলা করুন, একটু ঘোরাঘুরি করুন। 14 কিলোমিটার কি, কখনো কখনো আমি 7,000 স্টেপও করি।
ইট ডিপেন্ডস অন, আজকে হবে না, আজকে পুজো প্যান্ডেলে ঘুরবো না হাঁটবো, কোনটা করবো?